প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলোচনার শুরুতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের শেখার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, দশম অধ্যায়। অধ্যায়ের নাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের হিসাব বিজ্ঞানের ভিতর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি কেন বিষয়টা আমাদের কাছে কিছুটা প্রশ্নের সৃষ্টি করতে পারে। প্রশ্নের সৃষ্টির দরকার নাই, কারণ তোমরা জানো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়ের হিসাব রাখার সাথে সাথে ব্যবস্থাপকগণও একটি নির্দিষ্ট পরিমাণ হিসাব সংরক্ষণ করেন, অথবা ব্যবস্থাপনার কাজকে গতিশীল করার জন্য তারাও হিসাব নিকাশের উপরে নির্ভরশীল হয়ে থাকেন। এখন এই যে ব্যবস্থাপকগণ যে হিসাব নিকাশের প্রতি নির্ভরশীল হচ্ছেন, এর থেকে মূলত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সৃষ্টি। এটা আমরা যখন উঁচু বা এর পরবর্তী ক্লাসে যাব, স্নাতক পর্যায়ে, ডিগ্রি পর্যায়ে, তখন এরপরে আমাদের পূর্ণ 100 নম্বরের লেখাপড়া আমাদের করতে হবে। এখন পর্যন্ত শুধুমাত্র আমরা এই সাবজেক্টটার বা এই বিষয়টার উপর ধারণা নিচ্ছি। তো এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ে আজকে আমাদের আলোচ্য বিষয় বা আমরা যেটা আলোচনা করব, যেটা আমরা শিখব, যার ভিতর 1 নম্বরে আমাদের থাকবে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ, অথবা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কি। সাথে সাথে আমরা একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। আমরা প্রথমে জেনে নিই ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কি। এই ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এর অর্থ অথবা সংজ্ঞা অথবা বিষয়বস্তু বোঝার জন্য শব্দগুলোকে আমাদের নিজেদের মতো করে আমরা অর্থ করে নিতে পারি। এক্ষেত্রে তোমরা দেখো, ব্যয় হচ্ছে, এখানে আমরা জানি খরচ। পরিমাণের আমি বিকল্প কোনো অর্থ করছি না, পরিমাণটাকে পরিমাণ রেখে দিচ্ছি। মুনাফা হচ্ছে লাভ। বিশ্লেষণ অর্থে বিচার মূলক ধারণা। অর্থাৎ আমরা ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের জন্য নির্দিষ্ট পরিমাণ খরচ করে থাকি। সেই খরচের সঙ্গে মুনাফা যুক্ত করে বিক্রয় মূল্য নির্ধারণ করি। খরচগুলো একত্রিত করলে হয় মোট ব্যয়। মোট ব্যয় যোগ মুনাফা সমান সমান বিক্রয় মূল্য। অর্থাৎ আমি ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ অর্থ ব্যয় করে কি পরিমাণ মুনাফা অর্জন করছি, এর বিচার বিশ্লেষণ সংক্রান্ত কাজকেই আমরা বলতে পারি ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। আমরা যখন অর্থ করলাম, তখন দেখো অর্থ হিসেবে আমরা কি পেলাম? খরচের বা খরচ পরিমাণ লাভ বিচারমূলক ধারণা। আমরা কি পরিমাণ খরচ করলাম, কি পরিমাণ লাভ অর্জন করলাম, তার উপর সামগ্রিক ধারণা লাভ করা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আর্থিক সেই ধরনের ধারণা পেতে চান যেখান থেকে অর্জিত মুনাফা ব্যবস্থাপনার গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এজন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেখতে চান প্রতি এককের বিক্রয় মূল্য কত, প্রতি এককের পিছে পরিবর্তনশীল ব্যয় অথবা কাঁচামাল অথবা
স্থায়ী ব্যয় বাদে অন্যান্য সকল ব্যয় কত, এর থেকে অর্জিত মুনাফা। সাধারণত এই অধ্যায়টি আমাদের যে দফাগুলি বা সৃজনশীল সমস্যায় যে সমাধানগুলি করতে বলে, এই সমাধানগুলি কয়েকটি সূত্রের উপরে নির্ভরশীল। আমরা সৃজনশীল সমস্যার যখন সমাধান করব, একটা দুইটা সৃজনশীল সমস্যার সমাধান করতে করতে উদ্দীপকগুলো থেকে সূত্রগুলো আমাদের বেশ খানিকটা রপ্ত হয়ে যাবে। আমরা প্রথমেই একটা সৃজনশীল সমস্যা একটু খাতায় লিখে নিই। তোমরা আমার সাথে সাথে লিখবে। মন্টু লিমিটেড এর বিক্রয় ও উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ। প্রথমেই তোমরা লেখো একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 8 টাকা, স্থায়ী ব্যয় 10,000 টাকা, সারা বছর উক্ত প্রতিষ্ঠান 6,000 একক বিক্রয় করে। করণীয় ক, প্রতিষ্ঠানের মোট লাভ অবলিক অনুদান। খ, সমচ্ছেদ বিক্রয় একক প্রতি না এককে, একক হিসাবে। গোয়া সমচ্ছেদ বিক্রয় টাকায়। তোমরা উদ্দীপকটি লিখে নাও। মন্টু লিমিটেডের বিক্রয় উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ, যেখানে একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 8 টাকা, স্থায়ী ব্যয় 10,000 টাকা। সারা বছর উক্ত প্রতিষ্ঠান 6,000 একক বিক্রয় করে। প্রতিষ্ঠানের মোট লাভ বা অনুদান কত, সমচ্ছেদ বিক্রয় একক
হিসাবে সমচ্ছেদ বিক্রয় একক হিসাবে বিক্রয় কত আর বিক্রয় একক কত, বিক্রয় একক কত, সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করো, সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করো। আমরা আমাদের করণীয় পেয়ে গেছি। এখন আমরা যে জিনিসটা দেখে নেব, প্রতিষ্ঠানের মোট লাভ এবং অনুদান, লাভ এবং অনুদান সমার্থক অর্থে একই অর্থ প্রকাশ অর্থে ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানের মোট লাভ বা অনুদান, মোট লাভ অথবা অনুদান তাই হলে বের হবে একক প্রতি অনুদান। যদি আমরা এই ৬০০০ এককের সঙ্গে গুণ করতে পারি তাহলে প্রতিষ্ঠানের মোট অনুদান বেরিয়ে যাবে। তো স্যার এখানে অনুদান বের করার সূত্রটা কি? অনুদানের ইংরেজি শব্দ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কি? একটি একক বিক্রয় করা হয়েছে 10 টাকায়, যার পিছনে ব্যয় আছে 8 টাকা, অর্থাৎ লাভ আছে 2 টাকা। তাহলে এখানে অনুদান বলতে বোঝা যায় যে এটা হবে 2 টাকা। তাহলে আমরা প্রথমে অনুদানের সূত্রটা একটু লিখে নিই। অনুদান সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের প্রদত্ত উদ্দীপকে যে উদ্দীপকটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেখানে আমাদের অনুদান কত, সেখানে অনুদান তাই হবে। একক প্রতি বিক্রয় মূল্য আমাদের ছিল 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় ছিল 8 টাকা, সমান সমান 2 টাকা। এরপরে আমরা আরেকটা সূত্র জেনে নেব। সূত্র জানার আগে আমরা যেহেতু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি তার জন্য একটা লাইন তোমরা একটু লিখে নাও। বিআরই এ এ ইভেন পয়েন্ট বাংলা না, এর সংক্ষিপ্ত রূপ বি ই পি, ব্রেকের বি, ইভেনের ই, পয়েন্টের পি, বিইপি। বাংলা সমচ্ছেদ বিন্দু, পয়েন্ট অর্থে বিন্দু, ব্রেক ইভেন সমচ্ছেদ, সমচ্ছেদ বিন্দু বিইপি। এই বিইপি দুইটা ভাবে নির্ণয় করা সম্ভব। একটি হচ্ছে একক, একটি হচ্ছে টাকা। আমরা এককটাকে রোমান সংখ্যার 1 দিয়ে দিই, টাকাকে রোমান সংখ্যার 2 দিয়ে দিই। আমরা দেখো প্রতিষ্ঠানের মোট লাভ বা অনুদানের জন্য অনুদান বের করার সূত্রটা দেখলাম। পরবর্তীতে সমচ্ছেদ বিক্রয় চাওয়া হয়েছে, সমচ্ছেদ বিক্রয় চাওয়া হয়েছে একবার এককে একবার টাকায়। এককের সূত্রটা রোমান সংখ্যার 1, টাকার সূত্রটা রোমান সংখ্যার 2। আমরা এই সূত্র দুটো জেনে নিই। তাহলে রোমান সংখ্যার 1 বি ই পি, ব্র্যাকেটে লিখতেছি আমি এখানে একক সমান সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান, রোমান সংখ্যা 2
বিইপি ব্র্যাকেটে টাকা সমান সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান গুণ একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে বিইপি একক এবং টাকা এই অংশটুকু একই। দেখো, স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান, স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান। যখন টাকায় পরিণত করতে হচ্ছে তখন শুধুমাত্র একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া লাগছে। যদি টাকা চায় গুণ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য। টাকা না চাইলে বিইপি একক সমান সমান স্থায়ী ব্যয় তলে দাও একক প্রতি অনুদান। এই পার্থক্য বা তারতম্য লক্ষ্য করা যেতে পারে। তাহলে আমরা এখান থেকে আজকে এখানে দুটো সূত্র, এখানে একটা পদ্ধতি, একটি পদ্ধতি শিখলাম, দুটি সূত্র শিখলাম। পদ্ধতি কি ছিল? অনুদান সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সূত্র কি ছিল? বিইপি একক সমান সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান। টাকায় যখন ছিল তখনও ছিল স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান গুণ একক প্রতি বিক্রয় মূল্য। আমরা এখন সমাধানের দিকে এগোব। আমাদের কথা চাইছিল প্রতিষ্ঠানের মোট লাভ বা মোট অনুদান। আমরা উদ্দীপক লক্ষ্য করেছি এই প্রতিষ্ঠান বছরে ৬,০০০ একক বিক্রি করেছে। তাহলে ৬,০০০ এককের মোট লাভ বা অনুদান কত হবে? অ্যাটেনশন প্লিজ। তোমরা প্রথমেই লিখছ ক মোট লাভ সমান সমান বিক্রয় একক গুণ একক প্রতি অনুদান সমান সমান ৬,০০০ একক বিক্রয় হয়েছে গুণ, তোমরা এখানে আবার লিখে নাও, এখানে একক প্রতি অনুদান সমান সমান 10 বিয়োগ 8 সমান সমান 2 টাকা। ৬,০০০ গুণ 2 সমান সমান 12,০০০ টাকা। আমরা এর ভিতর কি করলাম? ক নম্বরের সমাধান শেষ করলাম। আমাদের কাছে ক নম্বরে কি চেয়েছে? প্রতিষ্ঠানের সমুচ্ছেদ বিক্রয় একক হিসাবে বিক্রয় একক কত বা কত একক বিক্রয় করতে হবে, যার জন্য আমরা সূত্রটা দেখেছি রোমান সংখ্যার 1 দিয়ে লিখেছি। আমি এখানে রোমান সংখ্যাটাকে চেঞ্জ করে একে আমি দিয়ে দিচ্ছি খ বিইপি একক সমান সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান। যদি তাই হয় তাহলে তোমরা দেখো আমাদের উদ্দীপকে স্থায়ী ব্যয় দেওয়া আছে 10,০০০ টাকা, একক প্রতি অনুদান আমরা ক নম্বরে বের করেছি 2 টাকা। 10,০০০ ভাগ 2 দাও, তাহলে 5,০০০ একক। 5,০০০ একক। ইতিমধ্যে আমাদের ক দাগ এবং খ দাগের
সমাধান হয়ে গেল। ক দাগ এবং খ দাগের সমাধান শেষ করার সাথে সাথে আমাদের প্রয়োজন গ দাগের সমাধান। গতে সমুচ্ছেদ বিক্রয়ের টাকায় নির্ণয় করতে বলেছে। আমরা আগেই সূত্রটা দেখেছিলাম, সমুচ্ছেদ বিক্রয় টাকায় যখন নির্ণয় করতে হয় তখন সূত্রটা হয় স্থায়ী ব্যয় ভাগ অনুদান গুণ একক প্রতি বিক্রয় মূল্য। আমি করণীয় অংশটা এবার মুছে দিচ্ছি, দিয়ে এখানে আমরা গ দাগের সমাধান করব। দাগ নাম্বার গ, বিপি ব্র্যাকেটে টাকা সমান সমান স্থায়ী ব্যয় একক প্রতি অনুদান গুণ একক প্রতি বিক্রয় মূল্য সমান সমান স্থায়ী ব্যয় এখান থেকে আমরা নিয়ে এসেছি, দেখো 10,000, অনুদান এখানে ছিল 2 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য আমাদের উদ্দীপকে আছে দেখো 10 টাকা, সমান সমান 50,000 টাকা। ক খ গ, গ নম্বরের মধ্য দিয়ে আমাদের গৃহীত উদ্দীপকের লিখিত উদ্দীপকের সমস্যার সমাধান হলো। আমি তোমাদের আরো 1 মিনিট সময় দিচ্ছি, হোয়াইট বোর্ডের লেখাটা এর ভিতর তোমরা একটু তুলে নাও। আমি ধরে নিচ্ছি এর ভিতর তোমরা উদ্দীপকের সমাধানটা হোয়াইট বোর্ড থেকে তুলে নিয়েছ। আমি তোমাদের আরেকটি তথ্য বা মেসেজ আজকে দিতে চাই। ডাক্তার ভালো হবেন রোগীর গুণে, কারণ মানুষের কষ্ট, রোগ, যন্ত্রণা কমানোর জন্য মানুষ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। চিকিৎসক নির্দিষ্ট পরিমাণে একটি ওষুধ দেন, নির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেন, সেগুলো পালনের উপরে নির্ভর করে তার রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া। অর্থাৎ যন্ত্রণায় কাতর রোগাক্রান্ত ব্যক্তি ডাক্তারের প্রদত্ত ওষুধ এবং নির্দেশনা যদি দিনের পর দিন মেনে চলে, তার রোগ যন্ত্রণা কমতে বাধ্য, সুস্থ হতে বাধ্য। তো এই অর্থ বলা হচ্ছে যে রোগ যন্ত্রণা যখনই কমে যাচ্ছে তখনই বলা হচ্ছে যে ডাক্তার ভালো, তার কাছ থেকে আমি চিকিৎসা নিয়ে এর একটা সুবিধা পেয়েছি। অনুরূপভাবে শিক্ষক ভালো হবেন শুধু তখন যখন ছাত্র ভালো হবে। তোমরা যখন এই বিষয়গুলো শিখে আমাদেরকে সহযোগিতা করবে, তাহলে তোমরা যদি এটা সহজে বারবার চর্চা করে সহজ পদ্ধতিতে গ্রহণ করে ভালো শিখতে পারো, তাহলে আমি ভালো শিক্ষক। অর্থাৎ ছাত্র ভালো বললেই
শিক্ষক ভালো, ছাত্র মন্দ বললে শিক্ষক মন্দ। কারণ আমি যতই বলি যে না আমি এটা জানি ওটা জানি, এটা করতে পারি ওটা করতে পারি, লাভ নাই। ছাত্র যদি বলে যে ভালো, তাহলে ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো ইজি করে বুঝাচ্ছেন, ইজি করে বলছেন, কিন্তু ঘটনাটা তো আমাদের কাছে বিজি হয়ে যাচ্ছে। ঘটনাটা আপনি সহজ করে বুঝাচ্ছেন, আমার কাছে স্যার কঠিন লাগছে। আমি তোমাকে অনুরোধ করবো, তুমি আমার সঙ্গে এর সমাধানের জন্য আবার যোগাযোগ করো। দেখো এখানে তুমি পুরোটাই যে তোমার কাছে অজানা, না বোঝা এমন না। কিছু অংশ আছে বোঝা, কিছু অংশ আছে না বোঝা। তুমি না বোঝা অংশটার জন্য আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে এটার সমাধান দেবো। তুমি ভালো ছাত্র হয়ে ওঠো, আমি ভালো শিক্ষক হতে পারবো। সবাই চাই ভালো রাঁধুনি হতে, ভালো শিক্ষক হতে, ভালো ড্রাইভার হতে, ভালো চিকিৎসক হতে, ভালো নির্দেশক হতে। এ শখ আমারও আছে। তুমি আমাকে সহযোগিতা করো ভালো শিক্ষক হওয়ার জন্য। এই আবেদন রেখে আজকের অনলাইন ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি মন বিশ্বাস, তোমরা সবাই ভালো থাকো।